ঠাকুর তুমি হৃদয় বৃন্দাবনে তুলসী ভক্তি চন্দন সাজাবো যতনে। তাই আজ রাধারানী বলছেন, বধূ তুমি আমাকে আর নারী সাজে সাজায় না, কারণ নারী সারা জীবন পরাধীন। শিশুকালে পিতা মাতার অধীন, যৌবনকালে স্বামীর অধীন, আর বৃদ্ধকালে পুত্রর অধীন। নারী সারা জীবন পরাধীন। তুমি আমাকে আর নারী সাজে সাজায় না রাধে, তাহলে আমি তোমাকে কিভাবে সাজাবো? তুমি আমাকে রাখাল সাজে সাজিয়ে দাও। তাই আজ গোবিন্দ রাধারানীকে রাখাল সাজে সাজাচ্ছে। আর রাধারানী বললেন, বধূ তুমি আমায় রাখাল সাজে সাজায়ে দাও, রাখাল সাজে সাজায়ে দাও, রাখাল সাজে সাজায়ে দাও, রাখাল সাজে সাজায়ে দাও। তোমার সাথে গোষ্ঠে যাব রাখাল সাজে সাজায়ে দাও, আমার সঙ্গে গোষ্ঠে যাব রাখাল সাজে সাজায়ে দাও, তোমার সাথে গোষ্ঠে যাব রাখাল সাজে সাজিয়ে দাও, আমার সঙ্গে গোষ্ঠে যাব রাখাল সাজে সাজিয়ে দাও। তাই গোবিন্দ বলছে, তুমি যে আমি যে তোমাকে রাখাল সাজে সাজিয়ে দেব, কিন্তু আমরা আছি 12 জন আর তোমাকে নিয়ে হব 13 জন। কেউ যদি আমায় জিজ্ঞাসা করে যে তুমি কে, তখন আমি কি বলবো? তখন তুমি কি বলবে জানো বধূ? এইটি আমার নূতন সখা, এইটি আমার নতুন সখা, এইটি আমার নূতন সখা, এইটি আমার নতুন সখা, মনের মাঝে পেলাম দেখা, এইটি আমার নূতন সখা, আমি মনের মাঝে পেলাম দেখা, এইটি আমার নতুন সখা, মনের মাঝে পেলাম দেখা, এইটি আমার নতুন সখা, মনের মাঝে পেলাম দেখা, এইটি আমার নতুন সখা। তাই আজ রাধারানী বধূকে বললেন, বধূ তুমি আমাকে রাখাল সাজেই সাজিয়ে দাও। তাই আজ বধূ রাধারানীকে রাখাল সাজে সাজিয়ে দিল। আর রাধারানী গেলেন জটিলালয়ে, আর গোবিন্দ গেলেন নন্দালয়ে। নন্দালয়ে গিয়ে গোবিন্দ মায়ের কোলে বসে নবনী খাচ্ছে। এমন সময় সকল ব্রজরাখালগণ এসে বলছে, কানাই তুই কি গোষ্ঠে যাবি না? চল চল গোষ্ঠে কি যাবি না ভাই কানাইয়া, চল চল গোষ্ঠে কি যাবি না ভাই কানাইয়া, চল গোষ্ঠে কি যাবি না ভাই কানাইয়া, চল গোষ্ঠে কি যাবি না ভাই কানাইয়া, চল গোষ্ঠে কি যাবি না ভাই কানাইয়া। আরে দেখ রে কত বেলা হলো, ভাই কানাইয়া গোষ্ঠে চলো, ওরে দেখ রে কত বেলা হলো, ভাই কানাইয়া গোষ্ঠে চলো, আরে দেখ রে কত বেলা হলো, ভাই কানাইয়া গোষ্ঠে চলো, ওরে দেখ রে কত বেলা হলো, ভাই কানাইয়া গোষ্ঠে চলো, আরে দেখ রে পথ পানে চাইয়া, 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 কাছে দাঁড়ায়া, চল চল গোষ্ঠে কি যাবি না ভাই কানাইয়া, চল চল গোষ্ঠে কি যাবি না ভাই কানাইয়া, চল চল গোষ্ঠে কি যাবি না ভাই কানাইয়া। শ্যামলী ধবলি সবে তারা গোষ্ঠে নাহি যাবে, ওরে শ্যামলী ধবলি চলে তারা গোষ্ঠে নাহি যাবে, আর শ্যামলী ধবলি সবে তারা গোষ্ঠে নাহি যাবে, শ্যামলী ধবলি চলে তারা গোষ্ঠে
সকল রাখালগণ বলছে, চল ভাই আমরা সকলে মিলে গোষ্ঠে যাই, তুই না গেলে তো আবার শ্যামলী ধবলিও যাবে না। তাই আজ যশোদা মা বলছে, না না, আজ আমার গোবিন্দ গোষ্ঠে যাবে না, আজ আমি ওকে গোষ্ঠে পাঠাবো না। তাছাড়া আমি একটি কুস্বপ্ন দেখেছি। কি কুস্বপ্ন দেখেছি জানিস? আমি কুস্বপ্ন দেখেছি যে আমার কানাই হারিয়ে গেছে। আর তাছাড়া আজ শ্রীরামের জন্মদিন, আজ আমি কিছুতেই আমার কানাইকে গোষ্ঠে পাঠাবো না। কি কুস্বপ্ন দেখেছি জানিস? কুস্বপ্ন দেখেছি রাতে, কানাই নাই বলায়ের সাথে। স্বপ্ন দেখেছি রাতে, কানাই নাই বলায়ের সাথে। ওরে কানাই রে, ওরে কানাই, কানাই রে, কিছুতেই আমার কানাইকে কিছুতেই গোষ্ঠে পাঠাবো না। তাই বলছে, তুমি যদি আমার কানাইকে গোষ্ঠে না পাঠাও তাহলে আমরাও যাব না। তুমি আমাদের কানাইকে আমাদের সাথে গোষ্ঠে পাঠিয়ে দাও। দেখো কতজন এসেছে আমরা আমাদের কানাইকে নিতে। তাই শ্রীদাম বলছে, মা শ্রীদাম কহিছে বাণী, শোনো গো মা নন্দ রানী। শ্রীদাম কহিছে বাণী, শোনো নন্দ রানী। শ্রীদাম কহিছে বাণী, শোনো গো মা নন্দ রানী।
বলছে, মা তুমি তোমার গোপালকে আমার সাথে পাঠিয়ে দাও। জানো মা, তোমার কানাই যখন বংশীধ্বনি করে কি হয়? কি হয় বাবা? মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। 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 ধেনু বছর চড়াই মা কাননে। মাগো ধেনু বছর চড়াই মা কাননে। আরে ধেনু বছর চড়াই মা কাননে। মাগো ধেনু বছর চড়াই মা কাননে। ধেনু বছর চড়াই মা কাননে। মাগো, তোর কানায় যখন মোহন মুরলীর স্বরে বাঁশি বাজায় তখন আমরা কত নতুন নতুন লোক দেখতে পাই। কেমন লোক আসে বাবা? মাগো, তাদেরকে আমরা চিনি না, কিন্তু আমরা অনেক লোক দেখতে পাই। তারা কেমন ভাবে আসে জানো? তারা কেহ রথে ঐরাবতে আসে গোমা বজ্র হাতে। কেউ রথে ঐরাবতে আসে গোমা বজ্র হাতে। কেহ রথে ঐরাবতে আসে গোমা বজ্র হাতে। কেউ রথে ঐরাবতে আসে গোমা বজ্র হাতে। তারে দেখে পলাই মাতার আসে। মাগো তারে দেখে পলাই মাতার আসে। তারে দেখে পলাই মাতার আসে। মাগো তারে দেখে পলাই মাতার আসে। তারে দেখে পলাই মাতার আসে। তারে আমরা চিনি না মা। তারে আমরা চিনি না মামা। তারে আমরা চিনি না মাগো মা। তারে আমরা চিনি না মামা। কোন দেশের মানুষ গো মা? তারে আমরা চিনি না মা। কোন দেশের মানুষ গো মা? তারে আমরা চিনি না মামা। কোন দেশের মানুষ গো মা? তারে আমরা চিনি না মা। কোন দেশের মানুষ গো মা? তারে আমরা চিনি না মামা। মাগো, তাদেরকে আমরা কেউ চিনি না। তবে কি কংস কোনো চর পাঠায় আমার গোপালকে আক্রমণ করার জন্য? না না মা, তারা তোমার গোপালকে আক্রমণ করবে কেন? তারা কি করে জানো? তারা কি করে জানো? তারা কর জোড়ে স্তুতি করে। কর জোড়ে স্তুতি করে। কর জোড়ে স্তুতি করে। কর জোড়ে স্তুতি করে। তোর গোপালকে ঘেরি ঘেরি কর জোড়ে স্তুতি করে। তোর গোপালে ঘিরি ঘিরি করে গোপাল গৌরি করে। তোর গোপালকে ঘেরে ঘেরে কর জোড়ে স্তুতি করে। তারা তোর গোপালকে আক্রমণ করে না, তারা কর জোড়ে স্তুতি করে। আর একজন খেপা মতো লোক আসে, তার বামে একটা অসম্ভব সুন্দর নারী আসে। অঙ্গে ভস্যে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন। অঙ্গে তবে বিছান, শিরে জটা ত্রিলোচন। অঙ্গে ভস্যে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন। অঙ্গে তবে বিছান, শিরে জটা ত্রিলোচন। সদাই জপে রাম নাম। 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 তার বামে এক নারী, তুলনা দিবার নারী। 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 রূপে অন্ধকার করে না। আগরূপে অন্ধকার করে না। আর রূপে অন্ধকার করে না। আগরূপে অন্ধকার করে না। রূপে অন্ধকার করে না। তাই সেই যে একটা নারী আসে, সেই নারী কি করে জানো মা? দশ করে ননি খাওয়ায়। দশ করে নুনে খাওয়ায়। দশ করে ননি খাওয়ায়। দশ করে নুনে খাওয়ায়। ওরে গোপাল খারে বলে দশ করে ননি খাওয়ায়।
আমার গোপালকে তোরা গোষ্ঠে নিয়ে যা। তাই তাই আজ মা যশোদা গোপালকে সাজিয়ে দিচ্ছে কেমন ভাবে, এ দুখানি রাঙা পা ব্রহ্মা রাখিবেন তাই, জানু রক্ষা করেন দেবগণ, কোটি তটে সুখ রক্ষা করু যোগেশ্বর, হৃদয় রাখুন তাই আজ মা যশোদা সাজিয়ে দিচ্ছে গোপালকে। গোপালকে সাজিয়ে দিয়ে শ্রীদামকে দিয়ে দিল। শ্রীদামের করে সোপে দিল রে, শ্রীদামের করে সোপে দিল রে, যারে বাছা যারে বলে শ্রীদামের করে সোপে দিল রে, যারে গোপাল যারে বলে শ্রীদামের করে সোপে দিল রে, তাই আজ গোবিন্দ চলে যাচ্ছে গোষ্ঠে। গোষ্ঠে কেমন ভাবে যাচ্ছে, ধেনু চালারে মরম সখা, ধেনু ধেনু এই পথে চালারে মরম সখা, যাব মোরা গোষ্ঠে যাব ও মরম সখা, যাব মোরা গোষ্ঠে যাব ও মরম সখা, তাই আজ গোবিন্দ সকল ব্রজরাখালদের সাথে গোষ্ঠে চলে যাচ্ছে। গোষ্ঠে গিয়ে এক সখা বলছে, হ্যাঁ রে আমাদের গোবিন্দের কানে ফুল কে দিল? তখন শ্রীদাম বলছেন, শোন তুমি রইলা, আমার মনে হয় কোন ব্রজগোপী আমাদের কানাইয়ের কানে ফুল গুঁজে দিয়েছে। তাই গোবিন্দ বলছেন, হ্যাঁ রে আমার আর খেলা ভালো লাগছে না, আমি তো বেশ খেলছিলাম, আবার ব্রজগোপীর নাম শোনালি কেন? তাই আজ গোবিন্দ বলছেন, শোন যখন ব্রজগোপীর নাম শোনালি তাহলে দেখা রে দেখা রে একবার দেখা রে দেখা রে আরে রাধায়ানিয়া একবার দেখা রে দেখা রে আরে রাধায়ানিয়া একবার দেখা রে দেখা রে দেখা রে দেখা রে। তাই আজ গোবিন্দ গোষ্ঠে চলে যাচ্ছে কেমন ভাবে, চলে রে ধেনু চল রে গোচারণে চল রে
চলে রে মোহন বনে বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের সনে রে ভাই কানাইয়ের সনে চল রে দে চলবে মোহন মনে মিলন খেলবো না ভাই কানাইয়ের সনে রে ভাই কানাইয়ের সনে চলে রে ধেনু চল রে উচ্চারণে চল রে চলে রে মোহন বনে বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের সনে রে ভাই কানাইয়ের সনে আমায় চলে রে ধেনু চল রে উচরণে চল রে চল রে মোহর বনে বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ার সনে রে ভাই কানাইয়ার সনে নানা রঙে ফুল তুলিব গাঁদা ফুলের মালা কানাইয়ের গলা পরিয়ে দেব দেখবে ভজমালা নানা রঙে তুলিব গাঁদা ফুলের মালা কানাইয়ের গলা পরিয়ে দেব দেখবে ভজমালা দেখবে ভজমালা নানা রঙের ফুল তুলিব গাঁথবো ফুলের মালা কানাইয়ের গলে পরিয়ে দেব দেখবে ব্রজবালা রে দেখবে ব্রজবালা আমরা নানা রঙে ফুল তুলিব গাঁদা ফুলের মালা কানাইয়ের গলা পরিয়ে দেব দেখবে ভজমালা রে দেখবে ভজমালা চল রে ধেনু চল রে উচরণে চল রে চল রে মোহর বনে বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ার সনে রে ভাই কানাইয়ার সনে মাথায় দেব মোহন চূড়া মাথায় দেব মোহন চূড়া সাজাবো যতনে আমরা মাথায় দেব মোহন জোড়া সাজাবো যতনে বিনোদ দেব মোহন জোড়া সাজাবো আর চলে রে ধেনু চলে উচরণে চলে চলে রে মোহন বনে বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের সনে রে ভাই কানাইয়ের সনে তাই তাই আজ কি হয়েছে সেই ব্রজরাখালগণ সকলেই
চলে এসেছে গোষ্ঠে। গোষ্ঠে এসে আজ কানাইয়ের কানে ফুল দেখে সকলে বলছে, কানাইয়ের কানে ফুলকে দিল ভাই, কানাইকে সেজেছে ভালো। তাই বলছে আমাদের ভাই কানাইয়ের কানে কে ফুল দিয়েছে? মনে হয় কোন ব্রজগোপী আমাদের কানাইয়ের কানে ফুল দিয়েছে। তাই আজ গোবিন্দ বলছে, আমার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, আমার খেলা ভালো লাগে না, ভালো লাগে না। কেন ব্রজগোপীর নাম শোনালি খেলা ভালো লাগে না? এই ভালো গোপীর মন শোনাতে ভালো ভালো লাগে না, ব্রজগোপীর নাম শুনিয়া খেলা ভালো লাগে না। তাই গোবিন্দ বলছে, একবার আমাকে রাধারানীর সাথে দেখা করিয়ে দে। শ্রীদাম বলল, এই তো তুই রাধারানী। তাই আজ শ্রীদাম বলছেন, শোন, বাজিকরের বেশ ধরে তোকে রাধারানীর কাছে যেতে হবে। তাই আজ কানাই বলছেন, আমরা বাজিকরের বেশ কোথায় পাবো? তাই শ্রীদাম বলছে, বাজিকরের বেশ বলে দিলেই কি পেয়ে যাবি? শোন, ভোলানাথ মহেশ্বরের কাছে আমরা বাজিকরের বেশ নিয়ে আসবো। তাই গোপাল আর শ্রীদাম গেলেন ভোলানাথ মহেশ্বরের কাছে। ভোলানাথের কাছে গিয়ে ভোলানাথ গোবিন্দকে দেখে বলছে, আসুন প্রভু আসুন। তাই ভোলানাথ আজ হরিকে দেখে কি করে? হরিকে দেখিয়া হর আশু সারি চলে, হরিকে দেখিয়া হর আছে সারা চলে, হরিকে দেখিয়া হর আশু সারি চলে, হরিকে দেখিয়া হর আছে সারা চলে, দেহ প্রকাশিয়া আজ শ্যামে নীল ঘোর, দেহ বিস্তারিয়া আজ ভ্রমে নীল ঘোর। ইয়া বলে তাই আজ গোবিন্দ ভোলানাথের কাছে গেলেন। ভোলানাথ গোবিন্দকে বাজিকরের বেশ দিল। তাই গোবিন্দ বাজিকরের বেশে সেজে চলে যাচ্ছে। আর শ্রীদামকে বলছে, শ্রীদাম তুইও আমার সাথে চল। শ্রীদাম বলছে, না না, আমি তোর সাথে যাব না, যদি ধরা পড়ে যায়। তাই কানাই বলছে, না না, ধরা পড়বি কেন? শোন, তুই হবি বড় বাদিয়া, আমি হব ছোট বাদিয়া। আর যদি তোকে চিনে ফেলে তাহলে ভুলেও তুই আমার নাম নিয়ে ফেলিস না। তাই শ্রীদাম বলছে, আচ্ছা তুইও আমার নাম নিয়ে ফেলিস না। তাই গোবিন্দ আর শ্রীদাম চলে যাচ্ছে জটিলালয়ে। কেমন ভাবে? ওকে ডেকেছো গো শিব সুতায়, ওকে ডেকেছো, ওকে ডেকে দেবো শিব সভায়, ওকে ডেকে দে, ওকে ডেকে গো শিব সদায়, ওকে ডেকে ওকে ডেকে দেবো শিব সভায়, ওকে ডেকে দে, ওকে ডেকে গো শিব
ডেকেছো গো শিব সদায় ওকে ডেকেছো তারপরে বন্দনা করি মহাদেবের চরণে ডেকেছো গো শিব সদায় ওকে ডেকেছো তাই আজ গোবিন্দ আর শ্রীরাম চলে যাচ্ছে বাজিকরের বেশ ধরে জটিলালয়ে। তাই তারা বলছে জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি ওকে ডেকেছে গো শিব সদায় ওকে ডেকেছো আর জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি ওকে ডেকেছো গো শিব সদায় ওকে ডেকেছো আর তারপরে বন্দনা করি মহাদেবের চরণে ডেকেছো গো শিব সদায় ওকে ডেকেছো আর ধরা বড়া মন চিতি উদয় মহাকাল ওকে ডেকেছো গো শিব সদায় ওকে ডেকেছো আর তারপরে বন্দনা করি মা মনসার চরণে ওকে ডেকেছো শিব সদায় ওকে ডেকেছো তাই এবার গোবিন্দ নগরে নগরে আজ এই সাপের খেলা দেখিয়ে দেখিয়ে যেই জটিলালয়ে এসেছে জটিলা উপর থেকে দেখতে পেয়েছে। তাই বলছে ও বাদিয়া হ্যাঁ বলো বলো তুমি সাপের খেলা দেখাতে পারবে? পারবো পারবো তাই তাহলে আমাদের রাধারানীকে সাপের খেলা দেখাও। আরে ডাল খেলা যে দেখাবো খেলা দেখালে ডাল পয়সা পড়বে তো হ্যাঁ পড়বে। তাহলে শোনো, আমাদের রাধারানী যদি মনকে জয় করতে পারো অনেক টাকা পয়সা অনেক সোনা দানা পাবে। তাই আজ গোবিন্দ বলছে না না সোনা দানা চাই না, আমার কি চাই জানো? ওর অঙ্গের ওই বসন খানা মাগিয়া লই ওকে ডেকেছো গো শিব সদায় ওকে ডেকেছো ওর অঙ্গের ওই বসন খানা মাগিয়া লইব ওকে ডেকেছো শিব সদায় ওকে ডেকেছো আর জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি ওকে ডেকেছো গো শিব সদায় ওকে ডেকেছো আর তারপরে বন্দনা করি মহাদেবের চরণে ওকে ডেকেছো গো শিব সদায় ওকে ডেকেছো তাই এবার ললিতা বিশাখা আর জটিলা কুটিলা সকলে বলছে দেখি তোমার সাপের খেলা। তাই এবার গোবিন্দ সাপের খেলা দেখাচ্ছে। আচ্ছা বেজা তোমার কাছে কি কি সাপ আছে? তাই এবার গোবিন্দ সাপের খেলা দেখাচ্ছে কেমন ভাবে? জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি ওকে ডেকে
ওকে ডেকেছো শিব সকাল ওকে ডেকেছো। তাই এইভাবে গোবিন্দ যেই না সাপের খেলা দেখাচ্ছে, সাপের খেলা দেখাতে দেখাতে তখন ললিতা বিশাখা বলছে, শোনো তুমি কি আর কোনো সাপের খেলা জানো না? তখন গোবিন্দ বললে, জানি জানি, অনেক জানি, কিন্তু আমি একটা নতুন সাপ ধরেছি। তাই ললিতা বলছেন, শোনো সাপের খেলা পরে হবে, তুমি আগে আগে কি কি খেলা জানো বলো। আমি বাজি খেলা জানি, সাপের খেলা জানি, আর অনেক খেলা জানি। কি বাজি কি বাজি? তাই বলছে কি বাজি জানো? তখন গোবিন্দ বলছে, কি বাজি জানো দেখবে? ভেলকি বাজি ভেলকি বাজি। কিছু নেই তো? এই যে দেখুন, এতে কিছু নেই তো? তাই দেখুন বাবা, ভগবানের নামে যদি আমরা 10-20 টাকা দান করি তাহলে সেটা বিফলে যায় না, আমাদের সংসারে আরো দ্বিগুণ হয়ে সেটা বেড়ে যায়। তাই দেখুন, তাই গোবিন্দ বাজি দেখাচ্ছে কেমন ভাবে। এটা কিছু নেই তো? তাহলে দেখুন, এই 10 টাকা এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। এইবার দেখুন বাজি, তাই আজ বাজি দেখাচ্ছেন গোবিন্দ। দেখুন তোমার এটা ক টাকার নোট? 20 টাকা। তাই ললিতা বলছে, হ্যাঁ গো গোবিন্দ, তাহলে তুমি কি আর কোনো খেলা জানো না? তাই বাজিকর বলছে, জানি জানি, আরো একটা বাজি খেলা জানি। তাহলে দেখাও দেখি। দেখুন মা রাধারানী যেই কলসি করে প্রতিদিন যমুনায় জল আনতে যেতেন, সেই কলসির জল কোনোদিন শেষ হতো না। তাই আজ এই কলসির জল বাবা শেষ হবে না।
কলসিতে জল নেই তো, তাহলে চলুন আমরা রাধে নাম গাই। রাধে নাম গাইতে গাইতে এই কলসির জল আবার সম্পূর্ণ হয়ে যায়। मेरा रश्ना लगाए राधा नाम की, श्यामेर मुरली बाजाए राधा नाम की। मैं तेरा रचना लगाऊं राधा नाम की, श्यामेर मुरली बाजाऊं राधा नाम की। मैं तेरा मेरी रस्मा लगाए राधा नाम की, श्यामेर मुरली बाजाए राधा नाम की। मेरे रश्ना लगाए राधा नाम की, श्यामेर मुरली बाजाए राधा नाम की। मैं तेरा रचना लगाऊं राधा नाम की, श्यामेर मुरली बाजाऊं राधा नाम की। ওমাই কলসিতে আর জল আছে? কলসিতে আর জল নেই, তাহলে চলুন আবার রাধে নাম গাই। अरे राधा नामेर महिमा जानो? उड़नी में राधा और चूड़नी में राधा, सुर में राधा तो सुर में राधा, उड़नी में राधा और चूड़नी में राधा। मेरा राधा चुनरी
রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে রাধে কৃষ্ণ বলে তুমি বাহু তুলে নাচো রে হরি বলে রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে তুমি বাহু তুলে নাচো রে হরি বলে এলাবে নেই কোনো ভাবনা এলাবে নেই কোনো চিন্তা এই নামের নেই কোনো চিন্তা এলাবে নেই কোনো ভাবনা এলাবে নেই কোনো চিন্তা এই নামের নেই কোনো চিন্তা কৃষ্ণ বলে তুমি বাহু তুলে নাচো রে হরি বলে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন রাধে কৃষ্ণ বলে নাচরে হরি বলে কৃষ্ণ বলে তুমি বাহু তুলে নাচো রে হরি বলে হরি বল হরি বল তাই ললিতা বিশাখা বলছে, তোমার কাছে কি আর অন্য কোনো সাপ নেই? তখন গোবিন্দ বলছে, আছে তো, কিন্তু ওই সাপটার এখনো বীজ দাঁত তোলা হয়নি। যদি ওই সাপটা আমাকে দংশন করে দেয় তাহলে আমি আর বাঁচতে পারবো না। তাছাড়া অন্যদিন আমার সাথে আমার বেদেনি থাকে, আমাকে যদি কোনো সাপে দংশন করে দেয়, আমার বেদেনি আমাকে মন্ত্র বলে ঠিক করে দেয়। আজ তো আমার সাথে আমার বেদেনি নাই, তাই আজ যদি আমাকে কোনো সাপে দংশন করে তাহলে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তাই ললিতা রাধারানীকে বলছে, ওগো রাধে, তোর তো নাগর নাই সেজেছে ভালো, তোর মতো নাগর নাই সেজেছে ভালো, তোর মতো সেজেছে ভালো তোর মতো নাগর নাই সেজেছে ভালো, তোর মতো সেজেছে ভালো তোর মতো নাগর নাই সেজেছে ভালো, সেজেছে ভালো জয় জয় রমনতা জয় বিচরি গো, রামনসা জয় বিচরি গো জয় জয় রমনতা জয় বিচরি গো, জয় জয় রামনসা জয় বিচরি গো তাই আজ ললিতা বিশাখা সকলেই রাধারানীকে বলল, তোকে না ওই বাদিয়া মন্ত্রটা শিখিয়ে দেবে। তাই বাদিয়াকে বলছে, তুমি আমাদের রাধারানীকে মন্ত্রটা শিখিয়ে দাও। যদি
যদি রাধারানী তোমাকে যদি কোনো সাপে দংশন করে, আমাদের রাধারানী তোমাকে এই মন্ত্রটা বলে ঠিক করে দেবে। তাই গোবিন্দ মন্ত্রটা একজনকে বলে দাও, মন্ত্রটা কানে কানে একজনকে বলে দাও। তাই রাধারানী বলছে তাহলে আমাকে মন্ত্রটা বলে দাও। তাই রাধারানীর কানে কানে মন্ত্রটি বলে দিল। বলছেন শোনো, একটা কালো বাটিতে কালো গায়ের দুধ ঢেলে একটা তুলসী তলায় রেখে দেবে। তারপর যদি কোনো সাপে আমাকে দংশন করে, সেই কালো বাটির দুধটা সেই দংশনের জায়গাটাতে ঢেলে চুমুক সার করে বিষটা তুলে নেবে। আর একটা কাজ করা যায়, যদি আমাকে কোনো সাপে দংশন করে, এই জল পড়াটা তুমি ছিটিয়ে দেবে। তাই এবার গোবিন্দ খেলা দেখানো আরম্ভ করেছে। ও বাঁশি বাজায় না ও হে কালা চাঁদ, রমণী মোজাবার লাগি পাতিয়াছো ভাত। বাঁশি বাজায় না ও হে কালা চাঁদ, রমণী ভোলাবার লাগে পাতিয়াছো ভাত। বাজায় না ও হে কালা চাঁদ, রমণী ভোলাবার লাগে পাতিয়াছো ভাত। বাঁশি বাজায় না বাজাতে বাজাতে বাদিয়ার দংশন করিল। বাঁশি বাজায় না ও হে কালা চাঁদ, রমণী ভোলাবার লাগে পাতিয়াছো ভাত। বাঁশি বাজায় না আর বাজাতে বাজাতে বাদিয়ার দংশন করিল। বাঁশি বাজায় না ওহে কালা চাঁদ, রমণী ভোলাবার লাগি পাতিয়া। বাঁশি বাজায় না। তাই এবার গোবিন্দকে সর্পে দংশন করল। তাই আজ রাধারানী জল পোড়াটা ছিটিয়ে দিল, কিন্তু তাও গোবিন্দ সাড়া দিল না। তাই আজ ললিতা বিশাখা বলছেন শোন, যখন কাজেই নিল না, তাহলে আরেকটা বলেছিল না কালো বাটিতে কালো গায়ের দুধ ঢেলে চুমুক সার করতে, তাহলে তুই তাই কর। তাই রাধারানী একটা কালো বাটিতে কালো গায়ের দুধ ঢেলে তুলসী তলায় রেখে দিল। যে অঙ্গে সর্প দংশন করেছে সেখানে দুধটি ঢেলে চুমুক সার করে বিষটা তুলে দিল। তাই বিষ তুলতে যাচ্ছে, এমন সময় রাধারানী বলছে এই বাদিয়ার সারা অঙ্গ থাকতে কোথায় দংশন করেছে দেখ। বলি দংশন করিবার জায়গায় আর কি ছিল না। বাঁশি বাজায় না ওহে কালা চাঁদ, রমণী ভোলাবার লাগি পাতিয়াছো ভাত। বাঁশি বাজায় না দংশন করিবার জায়গায় আর কি ছিল না। বাঁশি বাজায় না ও হে কালা চাঁদ, রমণী ভোলাবার লাগে পাতিয়াছো ভাত। বাঁশি বাজায় না। তাই আজ রাধারানী বলছে না না, আমি ওকে বাঁচাতে পারবো না। ললিতা বলছে তুই বাদিয়াকে বাঁচিয়ে দে, না জানি ওই কাল নাগিনীর কেমন ছলনা। বাঁশি বাজায় না ও হে কালা চাঁদ, রমণী ভোলাবার লাগে পাতিয়াছো ভাত। বাঁশি বাজায় না আমি না জানি ওই কাল নাগিনীর কেমন ছলনা। বাঁশি বাজায় না ও হে কালা চাঁদ, রমণী ভোলাবার লাগি পাতিয়াছো ভাত। বাঁশি বাজায় না। তাই রাধারানী বললেন তোরা এক কাজ কর, আমাকে একটা ওড়না ঢাকা দিয়ে দে। তাই আজ রাধারানীকে এবং গোবিন্দকে একটা ওড়না ঢাকা দিয়ে দিল। অনেকক্ষণ হয়ে গেল, তখন ললিতা বলছে হ্যাঁ রে, এতক্ষণ যে আমাদের রাধারানী গেছে, ওই এখনো তো ফিরে এলো না। তাহলে কি আমাদের রাধারানীও ওর সাথে বিষ পান করে ফেলেছে? তাই এক সখীকে বলছে যা না গিয়ে দেখে আয় রাধারানী এখনো কেন এলো না। তাই ললিতা গিয়ে দেখে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই আজ সখীরা বলছে হ্যাঁ রে, কি হয়েছে আমায় বল।
ললিতা বলছেন আমি কি দেখলাম জানিস? বদনে বদন দিয়া হিয়া পরি হিয়া বাঁশি বাজায় না বাজায় না ওহে কালাচাঁদ রমণী ভোলাবার লাগে পাতিয়া যখন বাঁশি বাজায় না আর বদনে বদন দিয়া হিয়া পরি হিয়া বাঁশি বাজায় না ওহে কালাচাঁদ রমণী ভোলাবার লাগে পাতিয়া যখন বাঁশি বাজায় না তাই আজ রাধারানী সেই বাদিয়ার নয়নে নয়ন দিয়ে চিনতে পেরেছে। তাই আপন প্রাণবধূকে চিনতে পেরে আজ বুকে জড়িয়ে ধরেছে। তাই এখানেতেই রাধা গোবিন্দের মিলন হইল। মিলন হয়